আমরা একটা কথা প্রায় সময় শুনে থাকি যে প্রবাস নাকি জেলখানা। প্রবাস জেলখানা এটা যারা প্রবাসে থাকে ঠিক তারাই জানে যে কিভাবে এটাকে জেলখানা বানানো হয়েছে আর কেনই বা জেলখানা বলা হয়। আমার কাছে মনে হয় যে এটা যে জেলখানা সেটা প্রমাণ করার জন্য হলেও যারা বিশ্বাস করে না তাদেরকে একটা বারের জন্য হলেও এই প্রবাসে আসা উচিত। আমি ৪৫ দিনের ছুটি পেয়েছিলাম, দেশে গিয়েছিলাম। বিশ্বাস করবেন না, একটা পাখি যখন খাঁচায় বন্দি থাকে তাকে ছেড়ে দেওয়ার পর সে কিন্তু তার নির্দিষ্ট কোনো গন্তব্য স্থান থাকে না, যেদিকে মন সেদিকে সে চলে যায়, যখন খুশি যেভাবে খুশি সে তার মতো করে ঘুরতে থাকে। ঠিক তেমনই আমি ৪৫ দিন ছিলাম বাংলাদেশে। আমি আমার মতো করে এমন কোনো জায়গায় নাই যে আমি যাই নাই। যতটুকু সম্ভব হয়েছে আমি গেছি, সম্ভব না হলেও ট্রাই করে গেছি। ইচ্ছা মতো ঘুরছি ফিরছি, শুধুমাত্র আমার ঘুমানোর যে টাইমটা রাত্রে, সেই টাইমটা ব্যতীত একটা মিনিটের জন্য হলেও আমি বাড়িতে ছিলাম। কেন জানেন? আমি জানি যে ৪৫ দিনের জন্য আমাকে ছেড়ে দেওয়া হয়েছে মুক্ত বাতাসে। আর এই মুক্ত বাতাসের অক্সিজেন যদি নিতে হয় তাহলে অবশ্যই আমাকে ঘুরতে হবে, দেখতে হবে। দেখেন, সেই ৪৫ দিন অতিক্রম করে আজকে সৌদি আরবে আসছি, প্রবাসে আবার আসছি, যুক্ত হয়েছি সেই জেলখানা নামক প্রবাসে। এই যে রুমটা দেখতে পাচ্ছেন না, এই রুমটা আর আমার ডিউটির জায়গাটা ছাড়া হয়তো আর কিছুই দেখতে পাবেন না। যদিও দেখতে পান তাহলে সেটা অতিরিক্ত হয়ে যাবে আমার জন্য। কারণ এমন একটা কোম্পানিতে আমরা কাজ করি যে কোম্পানিতে নাই কোনো ছুটি, নাই রেস্ট টাইম। এই রুম আর আমাদের ডিউটি করার কফি শপ ছাড়া আর কিছুই আমাদের জন্য বরাদ্দ করা নাই। এখন আসলে বুঝি, আমি আগে বুঝতাম না প্রবাস কেন জেলখানা। সত্যি এর থেকে জেলখানা অনেক বেটার একটা অপশন। অনেকগুলা মানুষ থাকে, বসে থাকার জায়গা আছে। আমি যাই নাই, তবে আমি শুনছি সত্যি প্রবাসের থেকে অনেক অনেক ভালো একটা জায়গা হচ্ছে জেলখানা। যদি ভালো থাকেন দেশে, আপনাকে বলছি, যদি দেশে ভালো থাকেন, কিছু একটা করেন, তাহলে প্রবাসে আসবেন না।